পেজ নাম্বার 359 রয়েছে বেথুন কলেজিয়েট স্কুল। এই স্কুলটির যে সিন, আনসিন এবং গ্রামার পার্টে কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমাধান দেওয়া হবে। আর বলে রাখবো, আগের যে পেজগুলি রয়েছে সেগুলির সমাধান আগেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্টটি রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো এখন শুরু করা যাক। সেকশন এতে প্রোসপার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে ড্যানিয়েল ডিফোয়ের লেখা এ শিপরিকড সেলর থেকে। প্রথমে রয়েছে রিঅ্যারেঞ্জ দি ফলোয়িং স্টেটসমেন্টস ইন দি সিকুয়েন্স অফ দেয়ার অকারেন্স ইন দি লাইফ অফ দি ন্যারেটর। তো ন্যারেটরের জীবনে যে ঘটনাগুলি ঘটেছে, এই ঘটনাগুলি ঘটেছে এগুলো হচ্ছে সিকুয়েন্সে সাজাতে হবে, পরপর কোন কোন ঘটনাগুলি ঘটেছিল সেগুলো লিখতে হবে, নাম্বারিং করতে হবে। তো প্রথম হবে 5-এর দাগ, ক্রুসোই বিল্ট এ ফেন্স অ্যারাউন্ড হিজ টেন্ট। তার তাঁবুর চারিদিকে সে একটা বেড়া তৈরি করেছিল, এটা হচ্ছে 1 নাম্বার হবে। এরপর 6-এর দাগ, ইট অকার্ড টু ক্রুসোই দ্যাট হি উড লস দি মেজার অফ টাইম। তো ক্রুসোইর কাছে মনে হয়েছিল সে টাইমের যে মেজারমেন্ট সেটা হচ্ছে ভুলে যাচ্ছেন, এটা হচ্ছে 2 নাম্বার হবে। এরপরে 1-এর দাগ, হি স ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড 7th নভেম্বর। 7ই নভেম্বরের দিকে তিনি ভালো ওয়েদার বা ভালো আবহাওয়া তিনি দেখেছিলেন, এটা হচ্ছে 3-এর দাগ হবে। এরপরে 2-এর দাগ হবে, হি এমটিড দি ব্যাগ অফ কর্নস আউটসাইড হিজ ওয়াল। তার দেওয়ালের বাইরে যে ব্যাগটা ছিল কর্নস অর্থাৎ শস্যের, সেটা হচ্ছে খালি করে দিয়েছিল, এটা হচ্ছে 4-এর দাগ হবে। এরপরে 4-এরটা হবে, এ মান্থ লেটার গ্রিন স্ট্যাক্স ওয়ার সিন শুটিং আউট অফ দি গ্রাউন্ড। তো 1 মাস পরে তিনি দেখেছিলেন যে সবুজ অঙ্কুরোদ্গম যে গ্রাউন্ড বা মাটি সেটাকে ভেদ করে ওপরে উঠে আসছে, এটা হচ্ছে 5-এর দাগ হবে। এবং শেষে হবে 3-এর দাগ, বাই দি জুন অফ 1660 হি হ্যাড গেইনড সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার। তো 1660-এর জুন মাসে তার হচ্ছে ফুড অর্থাৎ খাবার এবং আশ্রয় দুটোই সিকিউর হয়েছিল, এটা হচ্ছে লাস্ট 6-এর দাগ হবে। এরপরে 2-এর দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হাউ ডিড দি ন্যারেটর বিল্ড দি ফেন্স। তো ন্যারেটর কিভাবে বেড়া তৈরি করেছিলেন। তো অ্যান্সারটা হবে এই আই কাট থেকে হবে এই ফেন্স পর্যন্ত। তো এখানে সমস্ত পার্সনগুলো চেঞ্জ করতে হবে। তো এখানে আই রয়েছে, আইটা প্রথমে দি ন্যারেটর করলাম। দি ন্যারেটর কাট দি উড, হি কালেক্টেড ইন্টু স্ট্যাক্স, হি ড্রোভ দেম ইন্টু গ্রাউন্ড in a semicircle around his tent. The stacks stood 6 inches apart from each other. He put the cables he had rescued from the ship around the stacks in the manner of a fence. এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে হোয়াট অ্যাক্টিভিটি ডিড ক্রুসোই ইন্ডালজ ইন ডিউরিং দি ফেয়ার ওয়েদার। তো ভালো আবহাওয়া যখন ছিল তখন এই ক্রুসোই কী করেছিলেন বা কোন জিনিসে তিনি মগ্ন ছিলেন। তো শুরু করব অ্যান্সারটা এই ডিউরিং থেকে, ডিটা ক্যাপিটাল হবে। ডিউরিং দি ফেয়ার ওয়েদার, এরপরে কমা দিব। ক্রুসোই ইন্ডালজ, এটাকে ইন্ডালজড করতে হবে, তো এখানে ডিড দিয়ে প্রশ্ন আছে, ইন্ডালজড হবে। এরপরে ইন, এরপরে লেখা হবে এই মেকিং থেকে, মেকিং স্মল উড বক্সেস টু কিপ হিজ প্রভিয়েন্সেস ড্রাই ফ্রম দি রেন। অর্থাৎ কিছু ছোট বাক্স তৈরি করেছিলেন যাতে করে তার যে প্রভিয়েন্সেস অর্থাৎ জিনিসপত্রগুলো সেগুলোকে শুকনো রাখা যায় বৃষ্টির থেকে বা বৃষ্টির জল থেকে শুকনো রাখার জন্য। এরপরে রয়েছে হোয়ার ডিড দি ন্যারেটর পিচ হিজ টেন্ট। তো ন্যারেটর কোথায় তার যে তাঁবু সেটা তিনি লাগিয়েছিলেন বা তাঁবুটা তৈরি করেছিলেন। অ্যান্সারটা হবে এইখান থেকে, অন দি রকি ওয়াল অফ দি হিল দেয়ার ওয়াজ এ হোলো প্লেস ওর্ন ইন লাইক দি এন্ট্রান্স অফ এ কেভ অন দি ফ্ল্যাট অফ দি গ্রিন জাস্ট বিফোর দিস হোলো। এরপর এই যে আই রয়েছে এটাকে দি ন্যারেটর করতে হবে। দি ন্যারেটর রিসলভড টু পিচ, এরপরে মাইটা হিজ হবে হিজ টেন্ট। এরপরে রয়েছে হাউ হ্যাড ক্রুসোই গেইনড সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার। কীভাবে ক্রুসোই খাবার এবং আশ্রয়ের সিকিউরিটি পেয়েছিলেন।
তো অ্যান্সারটা লেখা হবে এরকমভাবে, ক্রুসোই এমটিড দি রিমেনিং অফ দি কর্নস আউটসাইড হিজ ওয়াল। এতটা পর্যন্ত লেখা হবে এবং এরপরে লেখা হবে এইখান থেকে দিস থেকে লেখা হবে, দিস ওয়াজ এ লিটল টাইম বিফোর দি গ্রেট রেন্স, এ মান্থ লেটার, আইটা হি হবে, হি ডিসকভার্ড গ্রিন স্ট্যাক্স শুটিং আউট অফ দি গ্রাউন্ড। এরপরে আইটা আবার হি করতে হবে, হি ওয়াজ অ্যাস্টোনাইজড টু ডিসকভার ইট ওয়াজ পারফেক্ট গ্রিন বার্লি। বাই দি জুন অফ 1660, এরপরে আইটা হি হবে, হি হ্যাড গেইনড সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার। এরপর পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে, মিল্ড দি মিস্ট আপন দি হিল থেকে রয়েছে সিনটি। শুরুতে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। দি মিস্ট ফরকাস্টস দি অনকামিং স্টর্মস। তো এই যে মিস্ট বা কুয়াশা, এটা হচ্ছে ঝড়ের পূর্বাভাস দেয়, এটা হচ্ছে ফলস হবে। তো এটা সাপোর্টিং স্টেটমেন্ট এখানে রয়েছে, প্রথম দুটো লাইন লিখলে হয়ে যাবে, মিল্ড দি মিস্ট আপন দি হিল টেলিং নট অফ স্টর্মস টুমরো। এরপরে রয়েছে, দি সেন্টস ফ্রম দি গ্রাস টেল দি পোয়েট অ্যাবাউট দি ডেজ টু কাম। তো বলছে ঘাসের যে সুগন্ধ সেটা হচ্ছে কবিকে বলে যে ভবিষ্যতের যে দিনগুলো আসবে সেগুলোর কথা বলে কবিকে বা মনে করিয়ে দেয়, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট এই লাস্টের দুটো লাইন, অ্যান্ড ড্রিমি সেন্টস অফ ফ্রেগ্রেন্স পাস দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স, এই দুটো লাইন লিখে দিলে সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। এরপরে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। রয়েছে দি ডেজ রেইন হ্যাজ বিন কম্পেয়ার্ড টু ড্যাশ, অ্যান্সারটা হবে দি টিয়ার ড্রপস। এরপর রয়েছে দি পোয়েট ইজ টেকেন ব্যাক টু ড্যাশ, এখানে হবে অ্যান্সারটা দি ডেজ অফ ইউথ। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। ফর সামি ইভেন্টস টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, বলছে স্বামীর ক্ষেত্রে ঘটনাগুলো অপ্রত্যাশিত মোড় নিত। ফাদার লুকড ওভার দি নিউজ পেপার, হি ওয়াজ রিডিং আন্ডার দি হল ল্যাম্প অ্যান্ড সেড, বাবা খবরের কাগজ দেখছিলেন এবং হলের যে ল্যাম্প তার তলাতে বসে খবরের কাগজ পড়ছিলেন এবং বললেন, স্বামী লিসেন টু দিস, স্বামী এটা শোনো। নিউজ ইজ টু হ্যান্ড অফ দি ব্রেভারি অফ এ ভিলেজ ল্যান্ড, এই খবরটা হচ্ছে একটি গ্রাম্য ছেলের সম্পর্কে, গ্রাম্য ছেলের সাহসিকতার সম্পর্কে। হু হোয়াইল রিটার্নিং হোম বাই দি জঙ্গল পথ, সে যখন জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল, কেয়ার ফেস টু ফেস উইথ এ টাইগার, একটি বাঘের মুখোমুখি হয়েছিল। দি প্যারাগ্রাফ ডিসক্রাইবড দি ফাইট দি বয় had with the tiger and his flight up a tree where he stayed for half a day till some people came that way and killed the tiger. তো এই প্যারাগ্রাফটি বর্ণনা করেছে ওই ছেলেটির বাঘটির সঙ্গে যুদ্ধ এবং তার গাছে চড়ে যাওয়া, যে গাছটিতে সে প্রায় অর্ধেক দিন কাটিয়েছিল যতক্ষণ না কিছু মানুষ ওই পথ দিয়ে এসে বাঘটিকে মেরে ফেলেছিল। আফটার রিডিং ইট থ্রু, অর্থাৎ এটি পড়ে ফেলার পরে, ফাদার লুকড অ্যাট স্বামী ফিক্সডলি, বাবা তাকালেন স্বামীর দিকে, অ্যান্ড আস্কড এবং বললেন, হোয়াট ডু ইউ সে টু দ্যাট, তুমি কি বলো এটা সম্পর্কে। স্বামী সেড, স্বামী বলল, আই থিঙ্ক হি মাস্ট হ্যাভ বিন এ ভেরি স্ট্রং অ্যান্ড গ্রোন আপ পারসন, বলছে আমি মনে করি এই যে ছেলেটি একজন স্ট্রং শক্তিশালী এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষ। নট অ্যাট অল এ বয়, মোটেই একজন বাচ্চা ছেলে বা ছেলে নয়। হাউ কুড এ বয় ফাইট এ টাইগার, কিভাবে একটি ছেলে একটি বাঘের সঙ্গে যুদ্ধ করতে পারবে। তো এটা হচ্ছে স্বামীর মত। এরপরে ইউ থিঙ্ক ইউ আর ওয়াইসার দ্যান দি নিউজ পেপার, ফাদার স্নিড, বাবা টিটকিরি মেরে বলল যে তুমি বেশি জ্ঞানী নিউজ পেপারের থেকে, বা নিউজ পেপারের থেকে তুমি বেশি জানো। এ ম্যান মে হ্যাভ দি স্ট্রেংথ অফ অ্যান এলিফ্যান্ট, একজন মানুষের একটি হাতির মতো শক্তি থাকতে পারে। অ্যান্ড ইয়েট বি এ কাওয়ার্ড, তাও সে একজন ভীতু হতে পারে। হোয়ার এজ অ্যানাদার মে হ্যাভ দি স্ট্রেংথ অফ কনজিউটিভ, বলছে হোয়ার এজ যেখানে অ্যানাদার
অন্য একজনের মে হ্যাভ দি স্ট্রেংথ অফ এ কনজিউমটিভ, একজন ক্ষয়িষ্ণুর মতো শক্তি রয়েছে, অর্থাৎ একজন রুগ্ন, একজন রোগপ্রবণ একজন ব্যক্তি যার একদম শক্তি নেই, এরকম একজন ব্যক্তি। বাট ইফ হি হ্যাজ কারেজ, যদি তার সাহসিকতা থাকে, হি ক্যান ডু এনিথিং, সে যে কোনো কিছু করে ফেলতে পারে। কারেজ ইজ এভরিথিং, সাহসিকতাটাই সব। স্ট্রেংথ অ্যান্ড এজ আর নট ইম্পর্ট্যান্ট, অর্থাৎ শক্তি এবং বয়স এটা গুরুত্বপূর্ণ নয়। সামি ডিসপিউটেড দি থিওরি, সামি এই যে থিওরি বা এই যে জিনিসটা এটাকে নিয়ে ডিসপিউট অর্থাৎ তর্ক করলো। হাউ ক্যান ইট বি ফাদার, বলছে বাবা এটা কিভাবে হতে পারে। সাপোজ আই হ্যাভ অল দি কারেজ, ধরো আমার সমস্ত শক্তি রয়েছে। হোয়াট ক্যান আই ডু, আমি কি করতে পারি। ইফ এ টাইগার শুড অ্যাটাক মি, যদি আমাকে একটি বাঘ আক্রমণ করে। তো বাবা বলছে লিভ অ্যালোন স্ট্রেংথ, বলছে শক্তিটাকে একদিকে ছেড়ে দাও। ক্যান ইউ প্রুভ ইউ হ্যাভ কারেজ, তুমি কি প্রমাণ করতে পারবে যে তোমার সাহস রয়েছে। লেট মি সি ইফ ইউ ক্যান স্লিপ অ্যালোন টু নাইট ইন মাই অফিস রুম, তাহলে চলো দেখি আজকে তুমি আমার যে অফিস রুম সেখানে তুমি শোবে। এ ফ্রাইটফুল প্রপোর্শন, এটা একটা ভয়ঙ্কর প্রস্তাব। স্বামী ভেবেছিল এই যে প্রস্তাবটা বাবা দিল অফিস রুমে ঘুমানোর, এটা হচ্ছে ভয়ঙ্কর প্রস্তাব। হি হ্যাড অলওয়েজ স্লেপ্ট বিসাইড হিজ গ্র্যানি ইন দি প্যাসেজ, সে একটি জায়গাতে তার ঠাকুমার সঙ্গে ঘুমাতো সর্বদা বা সবসময় ঘুমাতো। অ্যান্ড এনি চেঞ্জ ইন দিস অ্যারেঞ্জমেন্ট, এবং এই ব্যবস্থাপনার কোনো পরিবর্তন হলে সেটি হচ্ছে কেপ্ট হিম ট্রাম্বলিং, তাকে কাঁপাতো অর্থাৎ ভয়ে সে কাঁপতো। অ্যান্ড অ্যাওয়েক অল নাইট, এবং সারা রাত জেগে থাকতো। হি হোপড, সে আশা করেছিল অ্যাট ফার্স্ট প্রথমে, দ্যাট হিজ ফাদার ওয়াজ অনলি জোকিং, তার বাবা কেবলমাত্র জোক করছে অর্থাৎ মজা করছে। হি মাম্মাল্ড উইকলি, সে বিড়বিড় করে বলল ইয়েস, হ্যাঁ। অ্যান্ড ট্রাইড টু চেঞ্জ দি সাবজেক্ট, এবং বিষয়টা পরিবর্তন করার চেষ্টা করলো। হি সেড, সে বলল ভেরি লাউডলি, খুব জোরে বলল। অ্যান্ড উইথ এ গ্রেট ডিল অফ ইনথুজিয়াজম, এবং খুব উৎসাহের সঙ্গে বলল, উই আর গোয়িং টু অ্যাডমিট ইভেন এল্ডার্স ইন আওয়ার ক্রিকেট ক্লাব হেয়ার আফটার, বলছে এরপরে আমরা আমাদের ক্রিকেট ক্লাবে আমরা বড়দেরও ভর্তি করব। উই আর বাইং ব্র্যান্ড নিউ ব্যাটস অ্যান্ড বলস, আমরা ব্র্যান্ড নিউ ব্যাট এবং বল কিনছি। আওয়ার ক্যাপ্টেন হ্যাজ আস্কড মি টু টেল ইউ, আমাদের ক্যাপ্টেন তোমাকে বলতে বলেছিল এটা। এরপরে উই শ্যাল সি অ্যাবাউট ইট লেটার, আমরা এটিকে নিয়ে পরে দেখব। ফাদার কাট ইন, অর্থাৎ বাবা এই বিষয়টাকে কেটে ফেললেন অর্থাৎ বাদ দিলেন। ইউ মাস্ট স্লিপ অ্যালোন হেয়ার আফটার, এরপর থেকে তোমাকে কিন্তু একাই শুতে হবে। স্বামী রিয়েলাইজড, স্বামী বুঝতে পারল দ্যাট দি ম্যাটার হ্যাড গন বিয়ন্ড হিজ কন্ট্রোল, তার কন্ট্রোলের বাইরে চলে গেছে এই ব্যাপারটা। ফ্রম এ চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটিতে বা চ্যালেঞ্জের মধ্য দিয়ে। ইট হ্যাড বিকাম এ প্লেন কমেন্ট, এটা এখন একটি সরাসরি একটা কমেন্ট বা আদেশ। হি নিউ, সে জানতো হিজ ফাদার্স টিনেসিটি, তার বাবার যে জেদ সেটা সে জানতো। অ্যাট সাচ মুমেন্টস, এরকম মুহূর্তগুলিতে। তাহলে মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দি নিউজ ওয়াজ অ্যাবাউট ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন সি, এ বয় হু ফট এ টাইগার, একটি ছেলের খবর যে বাঘের সঙ্গে যুদ্ধ করেছিল। স্বামী থট দ্যাট দি নিউজ, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে অপশন সি, ওয়াজ পার্টলি, অর্থাৎ কিছুটা সত্য। অ্যাকর্ডিং টু স্বামীজ ফাদার, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে বিয়ের দাগ। কারেজ ইজ গ্রেটার দ্যান স্ট্রেংথ, অর্থাৎ সাহসিকতাটা শক্তির থেকে বেশি গুরুত্বপূর্ণ বা গ্রেটার, মহান। এরপর রয়েছে স্বামীজ ফাদার আস্কড হিম টু স্লিপ, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে অপশন সি, ইন হিজ অফিস, তার অফিসে শুতে বলেছিল। স্বামী ওয়াজ ড্যাশ টু স্লিপ অ্যালোন, অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ, অ্যাফ্রেড, ভয় পেত। স্বামী চেঞ্জড দি সাবজেক্ট সো দ্যাট হিজ ফাদার উড, এরপরে ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন বি, ফরগেট অ্যাবাউট দি চ্যালেঞ্জ, যাতে করে চ্যালেঞ্জটা সম্পর্কে বা চ্যালেঞ্জটা ভুলে যায়। এরপরে বিয়ের দাগে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে।
রয়েছে সামিজ ফাদার ওয়াজ ইমপ্রেসড বাই দি কারেজ অফ দি বয় ইন দি নিউজ। বলছে এই খবরে এই যে ছেলেটির সাহসিকতা, এটাতে বাবা খুশি হয়েছিল বা মুগ্ধ হয়েছিল, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই ফাদার থেকে এই টাইগার পর্যন্ত পুরোটা লিখে দিলে এখানে সাপোর্টিং স্টেটমেন্টটা হয়ে যাবে। এরপর রয়েছে সামি ওয়াজ ডাউটফুল অ্যাবাউট অ্যাকিউরেসি অফ দি নিউজ। বলছে এই খবরের সত্যতা সম্পর্কে সামির ডাউট ছিল, সন্দেহ ছিল, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এখান থেকে হবে সামি সেড আই থিঙ্ক হি মাস্ট হ্যাভ বিন এ ভেরি স্ট্রং অ্যান্ড গ্রোন আপ পারসন, নট অ্যাট অল এ বয়। এতটা পর্যন্ত সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এরপরে রয়েছে সামিজ ফাদার অ্যাকসেপ্টেড সামিজ ভিউজ। স্বামীর যে দৃষ্টিভঙ্গি সেটা স্বামীর বাবা মেনে নিয়েছিলেন, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে ইউ থিঙ্ক ইউ আর ওয়াইসার দ্যান দি নিউজ পেপার ফাদার স্নেড। এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এরপরে সিয়ের দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স। রয়েছে হোয়াট নিউজ ডিড সামিজ ফাদার রিড আউট টু হিম। তো স্বামীর বাবা কোন খবরটা স্বামীকে পড়ে শুনিয়েছিলেন। অ্যান্সারটা হবে এখান থেকে ফাদার লুকড ওভার থেকে যা আছে এই টাইগার পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াট ডিড স্বামী থিঙ্ক অ্যাবাউট দি নিউজ। স্বামী এই খবরটা সম্পর্কে কি ভেবেছিল। তো স্বামীর যে চিন্তা ভাবনাটা খবর সম্পর্কে সেটা হচ্ছে এইখান থেকে রয়েছে স্বামী সেড আই থিঙ্ক হি মাস্ট হ্যাভ বিন এ ভেরি স্ট্রং অ্যান্ড গ্রোন আপ পারসন, নট অ্যাট অল এ বয়, হাউ কুড এ বয় ফাইট এ টাইগার। এতটা পর্যন্ত, কিন্তু এটাকে সাজিয়ে লিখতে হবে। তো সাজিয়ে লিখলে এরকম হবে স্বামী সেড দ্যাট হি থট দি বয় মাস্ট হ্যাভ বিন এ ভেরি স্ট্রং অ্যান্ড গ্রোন আপ পারসন, নট অ্যাট অল এ বয়, অ্যান্ড অলসো আস্কড হাউ এ বয় কুড ফাইট এ টাইগার। এরপরে রয়েছে হোয়াট ওয়ার স্বামীজ ফাদার্স ভিউজ অ্যাবাউট স্ট্রেংথ অ্যান্ড কারেজ। তো স্বামীর বাবার স্ট্রেংথ এবং কারেজ সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি সেটা কি ছিল। অ্যান্সারটা শুরু করব এরকমভাবে অ্যাকর্ডিং টু স্বামীজ ফাদার, এবং এরপরে লিখব এ ম্যান মাস্ট হ্যাভ দি স্ট্রেংথ অফ অ্যান এলিফ্যান্ট অ্যান্ড ইয়েট বি এ কাওয়ার্ড, হোয়ার অ্যাজ অ্যানাদার মে হ্যাভ দি স্ট্রেংথ অফ এ কনজিউমটিভ, বাট ইফ হি হ্যাজ কারেজ হি ক্যান ডু এনিথিং। কারেজ ইজ এভরিথিং, স্ট্রেংথ অ্যান্ড এজ আর নট ইম্পর্টেন্ট। এতটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। এরপরে রয়েছে হোয়াই ওয়াজ স্লিপিং অ্যালোন এ ফ্রাইটফুল প্রপোজিশন ফর স্বামী। স্বামীর কাছে এই একা ঘুমানো এটা হচ্ছে ভয়ঙ্কর প্রস্তাব ছিল কেন। অ্যান্সারটা শুরু করব এই স্লিপিং থেকে, এসটা ক্যাপিটাল করব, স্লিপিং অ্যালোন, এরপরে এখানে লিখব ওয়াজ। স্লিপিং অ্যালোন ওয়াজ এ ফ্রাইটফুল প্রপোজিশন ফর স্বামী, এরপরে জিজ্ঞাসা চিহ্নটা লিখব না, লিখব বিকজ, BECAUSE, বিকজ, এবং এরপরে লিখব he had always slept beside his granny in the passage, and any change in this arrangement kept him trembling and awake all night. এতটা হচ্ছে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর সেকশন বিতে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে রয়েছে আর্টিকেল প্রিপোজিশনস। অ্যাবাউট 500 years ago in the small town of Hemelin in North Germany, the rats were so big and so many that they used to fight against the dogs and kill the rats. তাহলে অ্যাবাউট 500 years ago, প্রায় 500 বছর আগে, ইন দি স্মল টাউন অফ হেমিলিন, অর্থাৎ হেমিলিন নামে ছোট্ট শহরে, ইন নর্থ জার্মানি, যেটা উত্তর জার্মানিতে অবস্থিত, দি র্যাটস ওয়ার সো বিগ, ইঁদুরগুলো এতটাই বড় ছিল, অ্যান্ড সো মেনি, এবং এত পরিমাণে ছিল, দ্যাট দে ইউজড টু ফাইট এগেনস্ট দি ডগস, তারা কুকুরদের বিরুদ্ধে যুদ্ধ করত, অ্যান্ড কিল দি ক্যাটস, এবং বিড়ালগুলোকে মেরে ফেলত। এরপর টু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে। প্রথমে রয়েছে হি ওয়াজ টেকেন টু দি হসপিটাল বাই হিজ ফ্রেন্ডস, এটা হচ্ছে ডিগ্রি চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে হি রয়েছে সাবজেক্ট, ওয়াজ টেকেন, টেকেনটা ভার্বের থার্ড ফর্ম রয়েছে, এবং বি ভার্ব রয়েছে, বি ভার্বের পরে ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ ভয়েসে রয়েছে। এরপর টু দি
হসপিটাল এটা হচ্ছে এক্সট্রা অংশ, বাই রয়েছে প্রিপোজিশন এবং হিজ ফ্রেন্ডস এটা হচ্ছে অবজেক্ট। প্যাসিভ ভয়েসে রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। তাহলে অবজেক্টটাকে শুরুতে নিয়ে আসবো, হবে হিজ ফ্রেন্ডস, FRIENDS। তাহলে হিজ ফ্রেন্ডস, এরপরে এই যে টেকেন রয়েছে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তো ওয়াজ টেকেন প্যাসিভ ভয়েসে রয়েছে, তো এখানে টেকেনের সেকেন্ড ফর্ম হবে, এখানে হবে টুক। এরপরে এই যে সাবজেক্ট হিটা, এখানে টুকের পরে হিম হয়ে অবজেক্টে বসে যাবে, এরপর এক্সট্রা অংশটা বসে যাবে টু দি হসপিটাল, টু দি হসপিটাল। তাহলে অ্যান্সারটা হলো হিজ ফ্রেন্ডস টুক হিম টু দি হসপিটাল। এরপরে রয়েছে হিয়ারিং দেয়ার ফাদার্স ফুটস্টেপস দি বয়েজ র্যান অ্যাওয়ে, কম্পাউন্ড সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তো এখানে হেয়ারিং যেটা রয়েছে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেলে রয়েছে, এটাকে ফাইনাইট ভার্ব করতে হবে। তাহলে সাবজেক্টটা হচ্ছে দি বয়েজ, তাহলে দি বয়েজ, এরপরে এই যে হেয়ারিং রয়েছে এটাকে ফাইনাইট ভার্ব করব, পাস্ট টেন্সে রয়েছে, তাহলে হেয়ার্ড, HEARD, হেয়ার্ড দেয়ার ফাদার্স ফুটস্টেপ, দেয়ার ফাদার্স ফুটস্টেপস, FOOTSTEPS, এটা হচ্ছে একটা হয়ে যাবে। এবং এরপরে অ্যান্ড বসাবো কনজাংশন, এবং দে র্যান অ্যাওয়ে। তো এই যে দে, এই দি বয়েজের জন্য হলো, তো দে র্যান অ্যাওয়ে। তাহলে অ্যান্সারটা হলো দি বয়েজ হেয়ার্ড দেয়ার ফাদার্স ফুটস্টেপস অ্যান্ড দে র্যান অ্যাওয়ে। এরপর রয়েছে আই ফাউন্ড দি বুক হুইচ আই হ্যাড লস্ট, এটা হচ্ছে আন্ডারলাইন দি ক্লজ অ্যান্ড স্টেট ইটস কাইন্ড। তাহলে হুইচ আই হ্যাড লস্ট এটা হচ্ছে সাব ক্লজ, এবং আই ফাউন্ড দি বুক এটা হচ্ছে মেন ক্লজ। এবং হুইচ আই হ্যাড লস্ট এই যে সাব ক্লজটা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজে রয়েছে, ADJECTIVE ক্লজ, CLAUSE, বা এই অ্যাডজেক্টিভ ক্লজের অপর নাম হচ্ছে রিলেটিভ ক্লজ, রিলেটিভ ক্লজ। তাহলে আই ফাউন্ড দি বুক এটা হচ্ছে মেন ক্লজ, হুইচ আই হ্যাড লস্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজে রয়েছে। এরপর রয়েছে হাউ স্মার্ট ইউ আর, সি সেড, এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে। তাহলে অ্যান্সারটা হবে সি এক্সক্লেমড, EXCLAIMED, এক্সক্লেমড, এরপরে ইন ওয়ান্ডার, WONDER, ওয়ান্ডার, এরপরে দ্যাট বসাতে হবে। এরপরে এই যে ইউটাকে ইউ রাখলেও হয় বা হি করে দিলে ভালো হয়, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে হবে। এই হাউ স্মার্ট ইউ আর প্রথমে সাবজেক্ট হলো, এরপরে টেন্স চেঞ্জ হয়ে যাবে, আরটা হচ্ছে ওয়াজ হয়ে যাবে, হি ওয়াজ, এরপরে হাউয়ের জন্য আসবে ভেরি, এরপরে স্মার্ট, SMART। তাহলে অ্যান্সারটা হলো সি এক্সক্লেমড ইন ওয়ান্ডার দ্যাট হি ওয়াজ ভেরি স্মার্ট। এরপর রয়েছে হি হোপড টু উইন দি প্রাইজ, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তাহলে অ্যান্সারটা হবে এই যে হি হোপড যেরকম রয়েছে সেরকম লিখে দিব, হি হোপড, HOPED, হি হোপড, এরপরে দ্যাট বসবে, এবং এরপরে আবার সাবজেক্ট দ্যাট হি, এরপরে উড, WOULD, উড, এরপরে উইন দি প্রাইজ, উইন দি প্রাইজ। তাহলে অ্যান্সারটা হলো হি হোপড দ্যাট হি উড উইন দি প্রাইজ। এরপরে রয়েছে আই ওয়াজ ডাউটফুল হোয়েদার ইট ওয়াজ ইউ, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স করতে হবে। তাহলে সাবজেক্ট ভার্ব যেরকম আছে বসিয়ে দিব আই ওয়াজ, এরপরে নেগেটিভ ওয়ার্ড আনবো নট, এরপরে ডাউটফুলের অপোজিট ওয়ার্ড আনডাউটফুল, আনডাউট, DOUBTFUL, আনডাউটফুল, বা সরি এখানে টি হয়ে গেছে, আনডাউটফুল, বা এখানে আরেকটা জিনিস করতে পারি, শিওর করতে পারি, শিওর। এরপরে হোয়েদার থেকে যা আছে আবার লিখে দেবো, WHETHER, হোয়েদার ইট ওয়াজ ইউ। তাহলে অ্যান্সারটা হলো আই ওয়াজ নট আনডাউটফুল বা আই ওয়াজ নট শিওর হোয়েদার ইট ওয়াজ ইউ। এরপরে ফ্রেজাল ভার্ব রয়েছে, প্রথমে রয়েছে দি চিলড্রেন রিসাম্বলস হিজ গ্র্যান্ডফাদার। তো রিসাম্বলসের জন্য হচ্ছে টেক আফটার হয়, তো এখানে টেক্স আফটার অ্যান্সার হবে। দে পাবলিশড এ ম্যাগাজিন রিসেন্টলি, পাবলিশডের জন্য হচ্ছে ব্রিং আউট হয়,
তো এখানে পাবলিশড সেকেন্ড ফর্মে রয়েছে, সিম্পল পাস্ট টেন্সে ব্রট আউট হবে অ্যান্সার। উই শুড অ্যাবলিশ ব্যাড হ্যাবিটস, অ্যাবলিশের জন্য গিভ আপ হয়, তো এখানে গিভ আপ অ্যান্সার হবে। এরপরে বিয়ের দাগে রয়েছে ভোকাবুলারি, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। এ প্ল্যান অর অ্যান অফার, অ্যান আইডিয়া, এ সাজেশন, এর জন্য আছে প্রপোজিশন। এরপর রয়েছে দি ডিটারমিনেশন টু কন্টিনিউ হোয়াট ইউ আর ডুইং, এটা রয়েছে টিনেসিটি। এরপর রয়েছে স্পোক কোয়াইটলি উইথাউট ওপেনিং দি মাউথ সো দ্যাট আদার পিপল ওন্ট বি এবল টু হিয়ার, এটার জন্য রয়েছে মাম্বলড। এরপর রয়েছে আর্জড অ্যাবাউট সামথিং অ্যান্ড কোশ্চেনড ইফ ইট ওয়াজ ট্রু অর রাইট, এটার জন্য রয়েছে ডিসপিউটেড। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলটা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।